গুড মর্নিং, ওয়েলকাম টু ফেসবুক ব্লগ। তো সকাল সকাল প্লুর সাথে আল্লাদিনপনা হচ্ছে এখন। আর হচ্ছে বাজি আমার কোনোদিনও খুব একটা ভাল লাগে না, মানে সবাই এত বাজি ফাজি এখনো কেনে, কালকে মানে এত বাজি ফাটছে, আমার খুব একটা বাজি ফাটে না। তার কারণ হচ্ছে ওই শব্দটা আমার পছন্দ না, আর হচ্ছে এই যে টাকা যে আকাশে ধোঁয়ায় করে উড়িয়ে দেওয়া, এটা আমার পছন্দ না। আর বাজি আমার বাড়িতেই আগে তৈরি হতো, সোনারপুর বাড়িতে। আর তার যা বিভীষিকা এক্সপিরিয়েন্স, মাও বোধহয় সেটা আর পছন্দ করে না। মা বলো কি? আমাদের প্রত্যেকবারে কালী পুজোর সময় আমাদের বাজি বানানো হতো। আমাদের মানে হচ্ছে কাকুমণি, যা মানে সোনারপুর বাড়িতে আমার কাকু থাকে। এক সপ্তাহ আগে থেকে প্রস্তুতি চলতো, টুবড়ি সব বানানো হবে, রং মশাল টুবড়ি এসব বানানো চলতো। তারপরে এই করতে করতে একদিন সেই ওই গন্ধ, তারপরে সব জাল একটু গরম করতে হয়, তখন আমাদের আজকে সোনামাকে ছেড়ে যাওয়া যাবে না। আমাদের বাড়িতে আগে হিটারে রান্না হতো, হিটারের ওপর কড়া, লোহার কড়ার ওপর সন্দকটাকে গরম করা হচ্ছিল, আর সেইটা রেখে দিয়ে ওর কাকুমণি কোথায় চলে গেছিল, সেই তখন দাও দাও করে সেই সন্দক জ্বলে গেছে। আর আমরা তখন রাত্রিবেলা ঘুমাচ্ছিলাম, ঠিক আছে, বেশ অনেক রাত তখন। আমরা তখন আমি, মা, দাদাই সব পাশে ঘরেই শুয়েছিলাম। সেই আগুন এসে আমাদের পুরো অর্ধেক বিছানা পুড়িয়ে দিয়েছে। আমাদের তখন ভাবছি কি গরম গরম লাগছে, তাকিয়ে দেখি সেই আগুন। তারপরে একে ওকে তাকে দেখিয়ে তারপরে জল ফল দিয়ে এই করে সে করে। না না, ওসব তোমার মনে নেই, আমরা ঘুমাচ্ছিলাম অঘরে। মা হচ্ছে একটা দায়িত্ব নিয়ে হচ্ছে আমাদের দুজনকে উঠিয়েছে, আমরা অঘরে ঘুমাচ্ছি। তার কারণ আমি প্রথমে ঘুমিয়েছি, তারপরে হচ্ছে দাদাই, তারপরে মা। আর মায়েরই পিঠ থেকে হচ্ছে দিক থেকে আগুনটা ছড়িয়েছিল। তো মা হচ্ছে উঠে, আর ওপরে লাইলনের মশারি পুরো ধরে গেছিল সব, তো সেখান থেকে মা আমাদের দুজনকে বার করেছিল, বার করে হচ্ছে পুরো সোজা নিচে নিয়ে এসেছিল। না, আশেপাশে লোকেদের ডেকে এনে বস্তা টস্তা দিয়ে করে কোনো রকমে আগুনটাকে নেভানো হয়েছিল। সেই থেকে বাজি আমাদের খুব একটা এমনি হয়, ফুলঝুরি টুকটাক জ্বালানো হয়, আর কি এইসব হয় এইগুলো। আর সেই থেকে বাজি পোড়ানো অতটা ছিল না এদের। সুকান্ত যে কি বাজি পোড়াতে পছন্দ করে, প্রত্যেক বছরও বাজি পোড়াবে, কিনে দিতেই হবে। হ্যাঁ, আর আমার একদম পছন্দ না বাজি জিনিসটা। এই হলো ব্যাপার। তো একবার ফানুস ওড়াতে গেছিল, সিনথেটিক পাঞ্জাবি পরেছিল, উপর থেকে আগুনের ফুলকিয়েছে, ওই যে জিনিসটা ও তলায় লাগিয়েছিল, মাথা মোটা এমন, এই জায়গাটা পড়েছিল, এইখানটা থেকে লম্বা করে পুড়ে গেছিল ওর পেটটা। আর হচ্ছে আজকের দিনে প্লুর মতো যারা, তাদের সিরিয়াসলি একটুখানি টেক কেয়ার করো, তার কারণ প্লু একদমই আওয়াজ পছন্দ করে না, তো একদম সারাক্ষণ আমাদের সাথেই রয়েছে আজকে। তো তোমরাও চেষ্টা করো যাতে ওদের সাথে সাথে থাকার। আর সব থেকে বিশেষ করে যারা হচ্ছে স্ট্রিট ডগ, তাদের একটুখানি খেয়াল রাখো, একটুখানি মানবিক হয়ে বাজিটা ফাটিও। আর একটা দারুণ এক্সপিরিয়েন্স আছে আমার এই কালী পুজোর দিন। দাঁড়াই, পরে ভিডিও বলছি।